কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং আজকেই দিল্লির নিগমবোধ শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বেঁচে থাকার সময় তিনি তার যে রাজনীতির যে প্রজ্ঞা, অর্থনীতির বিষয়ে তার যে প্রজ্ঞা, গত কয়েকদিন ধরে সেই আলোচনায় চলছে তার পক্ষে বা বিপক্ষের রাজনৈতিক দলের নেতৃত্বের মধ্যে। উঠে আসছে তার সততা, তার সাধারণ জীবনযাপন এবং মূল্যবোধের প্রসঙ্গ। এহেন ডক্টর মনমোহন সিং তার যে মূল্যবোধের যে পরিচয় তিনি দিয়েছেন বিভিন্ন সময়, তা শুধুমাত্র তার নিজের কর্মজীবনে সীমিত থাকেনি, তিনি তা ছড়িয়ে দিয়েছেন তার পরিবারের মধ্যেও। আজকাল যেখানে দেখতে পাওয়া যায় যে পরিবারবাদকে আশ্রয় করে, বাবার ক্ষমতাকে আশ্রয় করে বা মার ক্ষমতাকে আশ্রয় করে অনেকেই বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকেন, মনমোহন সিং সেই শিক্ষা দেননি তার কন্যাদের। তিনি বারবার বলতেন নিজের শিক্ষাগত যোগ্যতাই সম্পদ হোক এবং তাকে কেন্দ্র করেই এগিয়ে চলা উচিত। মনমোহন সিংয়ের 3 কন্যা, উপিন্দর, দমন এবং অমৃত। আজকে এই 3 কন্যা সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। কারা তারা, শিক্ষাগত যোগ্যতা কি ছিল, কোথায় এগিয়ে গিয়েছেন তারা, আজকে তাদের দিকে আমরা নজর রাখব। প্রথমেই মনমোহন সিংয়ের কন্যা উপিন্দর সিংয়ের বিষয়ে আসব। ইতিহাসবিদ তিনি, এবং পড়াশোনা শুধুমাত্র এদেশে সীমাবদ্ধ থাকেনি। পড়াশোনার তার বিচিত্র তার যাতায়াত, এবং সেক্ষেত্রে তিনি বিদেশেও পৌঁছে গিয়েছেন তার পড়াশোনার জগৎ নিয়ে। পেশায় ইতিহাসবিদ, শিক্ষাবিদ। বর্তমান ভূমিকায় তিনি ডিন অফ ফ্যাকাল্টি, অশোকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা সেন্ট স্টিফেন্স কলেজে, দিল্লি বিশ্ববিদ্যালয়, ম্যাকগিল বিশ্ববিদ্যালয়, মন্ট্রিল থেকে তিনি ডিগ্রি অর্জন করেছিলেন। 22শে জুন 1959-এ জন্মেছেন এই মনমোহন সিংয়ের এই কন্যা উপিন্দর সিং। তার উল্লেখযোগ্য সংযোজন প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কাজ, হার্ভার্ড এবং কেমব্রিজ থেকে সম্মানজনক ফেলোশিপ, তার প্রকাশিত বই হিস্ট্রি অফ অ্যানশিয়েন্ট অ্যান্ড আর্লি মেডিভেল ইন্ডিয়া এবং পলিটিক্যাল ভায়োলেন্স ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া পুরস্কারও পেয়েছেন উপিন্দর সিং। 2009 সালে সামাজিক বিজ্ঞানে ইনফোসিস পুরস্কার পান মনমোহন কন্যা উপিন্দর সিং। উপিন্দর সিংয়ের পর এবার আসব তার পরবর্তী কন্যা দমন সিংয়ের কথায়। দমন সিং, উপিন্দরের থেকে 4 বছরের ছোট দমন সিং, তিনিও বাবার কথায় শিক্ষাগত যোগ্যতাই তার উপরেই ভরসা রেখেছিলেন। এবং 1963 4 সেপ্টেম্বর জন্মেছিলেন এই দমন সিং। তিনি পেশায় লেখক। তার একটি স্মৃতিকথা যথেষ্ট জনপ্রিয় হয়, স্ট্রিক্টলি পার্সোনাল মনমোহন এবং গুরশরণ। মনমোহন সিং এবং তার স্ত্রী গুরশরণকে নিয়েই লেখা এই বই। তার স্বামী অশোক পটনায়ক, যিনি একজন আইপিএস অফিসার। এক পুত্র সন্তানও রয়েছে মনমোহন কন্যা দমন সিংয়ের। মনমোহন সিংয়ের 3য় কন্যা অমৃত সিং। পড়াশোনায় ইনিও যথেষ্ট সাফল্য পেয়েছেন তাঁর জীবনে। মূলত মানবাধিকার আইনজীবী এবং শিক্ষাবিদ হিসেবেই কাজ করেন অমৃত সিং। বর্তমান ভূমিকা অধ্যাপক, আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের স্টাফ অ্যাটর্নি এবং স্ট্যানফোর্ড ল স্কুলের তিনি একজন গুরুত্বপূর্ণ কর্মী। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর এবং ইয়েল ল স্কুল থেকে আইনের ডিগ্রি নিয়েছেন অমৃত সিং। উল্লেখযোগ্য সংযোজনের দিকে যদি আমরা দেখি, তাহলে গুরুত্বপূর্ণ আইনি মামলা নিয়ে কাজ, ওপেন সোসাইটি ইনিশিয়েটিভের আইনজীবী হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অমৃত সিংয়ের। উপিন্দর, দমন বা অমৃত, ওরা কেউই বাবার যে ক্ষমতা, সেই ক্ষমতার ছাতার তলায় থেকে তার সুযোগ নেওয়ার কোনো চেষ্টা করেননি। নিজেদের শিক্ষাগত যোগ্যতাই হয়েছে তাদের সম্পদ। তারা সেই পতাকা নিয়েই বাবার মূল্যবোধের যে নির্দেশ ছিল, সেই নির্দেশ নিয়েই এগিয়ে গিয়েছেন ওরা। আজকের রাজনৈতিক জমানায় যখন এই মূল্যবোধের রাজনীতি যথেষ্ট দুর্লভ, তখন অবশ্যই ওরা দৃষ্টান্ত, একথা বলাই যায়। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।